পশ্চিমবঙ্গে ৩ বছরের বাচ্চা অনুশ্রী ধর গাউচার ডিজিজে আক্রান্ত হয়ে ওষুধ না পেয়ে মারা গেল। দিদি এতদিন পর ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছেন। যখন সারা বাংলা জাল ওষুধে ছেয়ে গেছে, আমি আপনি যে ওষুধটা খাই সেটা খাঁটি না জাল আমরা কিছু জানি না। কারণ পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জাল ওষুধ পাওয়া যাচ্ছে। 20,000 কোটি টাকার জাল ওষুধ ঘুরে বেড়াচ্ছে বাজারে। পশ্চিমবঙ্গে জাল ওষুধের কারখানা আছে। তৃণমূলের আমলে সেই কারখানা আরাম করে চলছে। যেমন করে বাজির কারখানায় বিস্ফোরণে মানুষের মৃত্যু, তেমন করে জাল ওষুধের কারখানায় জাল ওষুধের কারণে কত মানুষের নিঃশব্দ মৃত্যু হচ্ছে আমরা জানি না। তার মধ্যে কখনো দেখতে পাই স্যালাইন বিষাক্ত, ইঞ্জেকশন বিষাক্ত, ব্যান্ডেজ বিষাক্ত, ওষুধ জাল, পরিণামে মানুষের রোগ সারে না। আপনি পশ্চিমবঙ্গের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ব্লকে ব্লকে ওষুধের দামের বৃদ্ধির প্রতিবাদ করে কোনো লাভ হবে না। আপনার প্রতিবাদ করা উচিত ছিল যে কেন বাংলায় শিক্ষা দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে সজাগ হন। আপনার বলা উচিত ছিল বাংলার 26,000 যুবক যুবতীর চাকরি চলে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিসাবে আমি দায়ী থাকলাম, আমি আমার পদত্যাগপত্র পেশ করছি বলার হিম্মত আপনার থাকা উচিত ছিল। আপনি নির্লজ্জ তাই, বেহায়া তাই আপনি আজও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আপনি 7 তারিখে সবাইকে ডেকেছেন, আরেকটা নাট্যশালা হবে, আরেকটা নাটক হবে। সেই নাট্যশালায় সেই নাটকের মঞ্চে আপনি অবতীর্ণ হবেন, কটা ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া হবে। আরে আপনি নিজে তো বলছেন যে আপনার কাছে 1 লক্ষ খালি চাকরি আছে। যদি 1 লক্ষ খালি চাকরি থাকে তাহলে আপনি ঘোষণা করে দিন যে যারা যারা চাকরি বাতিল হয়েছে প্রত্যেকের আমি 3 মাসের মধ্যে নতুন করে চাকরিতে তাদেরকে যোগদান করার ব্যবস্থা করব। কারণ আপনাদের 1 লক্ষ শূন্য পদ, তার মধ্যে 20-22 হাজার তো ন্যায্য চাকরিজীবী, ন্যায্য অন্যায্য অর্থাৎ যেটা ফারাক বলছে যে যারা যোগ্য আর অযোগ্য, সেই যোগ্য আর অযোগ্যের মধ্যে ফারাক যদি দেখি আমরা, তাহলে যোগ্য তো 18 থেকে 20 হাজার। তাহলে আপনি বলতে পারছেন না যে 1 লক্ষ শূন্য পদ পড়ে আছে আমার রাজ্যে শিক্ষক নিয়োগের। সেই 1 লক্ষ শূন্য পদের মধ্যে যারা যারা যোগ্য হওয়া সত্ত্বেও যাদের চাকরি চলে গেছে তাদের সকলকে আমি নিয়োগ করব, বাকি 80,000 বাংলার আরো বেকার যুবক যুবতীদের নিয়োগ করব। এ কথা বলতে পারছেন না? মানুষকে কত মিথ্যা কথা বলবেন? মৃত্যুক আপনি জোচ্চোর, আপনি ঠগাচ্ছেন বাংলার যুবক যুবতীদের, বাংলার শিক্ষক শিক্ষিকাদের। তাই মানুষ আপনাকে শাস্তি দেবে। দিনের পর দিন, মাসের পর মাস শিক্ষকেরা খোলা আকাশের নিচে প্রতিবাদ জানিয়েছে তাদের ন্যায্য চাকরির দাবিতে। আপনি কর্ণপাত করেননি। আপনি কতটা নিষ্ঠুর হতে পারেন যে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সেই যন্ত্রণাকে অবজ্ঞা করে তাদের প্রতি কর্ণপাত না করে আপনি যা খুশি তা করেছেন শুধু ভোট পাচ্ছেন বলে। আপনি জানেন যে শিক্ষক শিক্ষিকাদের হাতে এত ভোট নেই যে ভোটের দ্বারা আমার ভাগ্য পরিবর্তন করতে পারে, তাই ওদের উপর যা খুশি তাই করা যায়। ডাক্তারদের হাতে এত ভোট নেই যে যাদের ভোটে আমার ভাগ্য পরিবর্তন করতে পারে, তাই যা খুশি তাই করা যায়। এই তো আমরা বুঝি এই রাজনীতি।